বন্ধুরা, ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করার সময় আমাদের সামনে কিন্তু অনেক ধরনের খারাপ ভিডিও বা আজে বাজে ভিডিও চলে আসে, যার কারণে আমরা কিন্তু সবার সামনে ফেসবুকটা ব্যবহার করতে পারি না। ফেসবুক ওপেন করলে যখন এই ধরনের খারাপ ভিডিওগুলো চলে আসে তখন আমরা কিন্তু অনেক লজ্জায় পড়ে যাই। তাই কিভাবে আপনার ফেসবুকের নিউজ ফিডে খারাপ ভিডিওগুলো আসা বন্ধ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। ওকে, তো ফেসবুকের নিউজ ফিডে আসা খারাপ ভিডিও বা আজে বাজে ভিডিওগুলো বন্ধ করতে হলে আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে শো হবে। তো আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে 5টি অপশান শো হবে। তো আপনি যেটা করবেন নিচের অপশানটাতে ক্লিক করবেন, ম্যানেজ ডিফল্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে 3টি অপশান দেখতে পাবেন। তো সবার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে সেনসিটিভ কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবারই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তো আপনি এখান থেকে শো লেস সেটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে থেকে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো লেস সিলেক্ট হয়ে গেছে। তো এই শো লেস সিলেক্ট করার কারণে যেটা হবে, আপনার নিউজ ফিডে কিন্তু সেনসিটিভ কন্টেন্ট মানে আজে বাজে কোনো খারাপ কন্টেন্ট আসা কমে যাবে, তবে একেবারেই কিন্তু বন্ধ হয়ে যাবে না। তো এই অপশানটি অন করার পর 2-1 দিন আপনার সামনে ওই ধরনের আজে বাজে কন্টেন্ট বা সেনসিটিভ কন্টেন্টগুলো আসবে। আর যখন আপনি ওই কন্টেন্টগুলো ইগনোর করে চলে যাবেন, কন্টেন্টগুলো যখন আপনি আর দেখবেন না, তখন ফেসবুক অ্যালগোরিদম বুঝবে আপনি এই ধরনের কন্টেন্টগুলো দেখতে আগ্রহী না, যার কারণে আপনার নিউজ ফিডে এই ধরনের আজে বাজে বা খারাপ ভিডিওগুলো দেওয়া ফেসবুক অটোমেটিকই বন্ধ করে দেবে। আর এছাড়াও যদি আপনার ফেসবুকে অটোফেলে ভিডিও অপশানটি অন করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে কয়েকদিনের জন্য অটোফেলে অপশানটি বন্ধ করে রাখতে হবে। অটোফেলে হচ্ছে কোনো ভিডিও সামনে আসলে ওই ভিডিওতে ক্লিক করার আগেই অটোমেটিকই ফেলে হয়ে যায়, এটাকে বলা হয় অটোফেলে। তো এই অটোফেলে অপশানটি যদি আপনার ফেসবুকে অন করা থাকে, তাহলে বন্ধ করার জন্য যেটা করবেন, আপনি ফেসবুকে আসার পর উপর থেকে আবারও 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশান দেওয়া রয়েছে, আপনি এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অটোফেলে। তো এই অটোফেলের আন্ডারে দেখতে পাচ্ছেন 3টি অপশান দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আমার প্রথমটা সিলেক্ট করা রয়েছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এর মানে হচ্ছে আমার অটোফেলে অপশানটি চালু আছে। মোবাইল ডাটা কানেকশন অন করলে অটোমেটিক ভিডিও ফেলে হবে এবং ওয়াইফাই কানেক্ট করলে অটোমেটিক ভিডিও ফেলে হবে। মানে ফেসবুক ব্যবহার করার সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই যেটাই কানেক্ট করি না কেন, যে কোনো ভিডিও অটোমেটিকই ফেলে হয়ে যাবে। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই অনলি, যদি আপনি এই অপশানটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি ওয়াইফাই কানেকশন দিলে যখন ফেসবুক ব্যবহার করবেন তখনই কিন্তু শুধুমাত্র আপনার ফেসবুকের ভিডিওগুলো অটোফেলে হবে, মোবাইল ডাটা দিয়ে চালালে কিন্তু অটোফেলে হবে না। আর 3 নম্বরে রয়েছে নেভার অটোফেলে ভিডিওস, এই অপশানটা যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চালান বা ওয়াইফাই কানেক্ট করে চালান, অটোমেটিক কিন্তু কোনো ভিডিও ফেলে হবে না। যতক্ষণ আপনি আপনার নিউজ ফিডে আসা ভিডিওগুলোতে ক্লিক না করবেন, ততক্ষণ সেই ভিডিওগুলো ফেলে হবে না। মূলত এভাবেই আপনি আপনার ফেসবুকের নিউজ ফিডে আসা খারাপ ভিডিও বা আজে বাজে ভিডিও বন্ধ করতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।